আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো অ্যাজ ইউজুয়াল এখানে সকালের নাস্তায় ডিম ভাজি করতেছিলাম নাস্তা খাওয়ার জন্য, আর হচ্ছে পরোটা। আমরা বেশিরভাগ টাইম একটু পরোটাই খাই আর রুটিটা একটু কম খাই, মাঝে মধ্যে রুটি পরে মিক্সড করে খাই আর কি। তো আজকে তাবাসসুম একটা রুটি বানাইছে, আমি এটা ভিডিও নিতে পারি নাই। মানে আমরাও মনে হয় এত গোল সুন্দর করে বানাইতে পারবো না। এই রুটিটা কিন্তু পুরা নিজেই ও বানাইছে, ওকে কেউ হেল্প করে নাই। তো সুন্দর গোল হয়েছে মাশাল্লাহ। তো সে এটাকে নিজে নিজে বেলছে, আবার এখন নিজে নিজেই ভাজবে। তো যেহেতু আগুনের কাছে বাচ্চাদেরকে আনাটা রিস্ক, তো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি একটু হেল্প করতেছিলাম। তো তারপরে ও রুটিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য ভেজে নিচ্ছি পরোটা। তো এই যে হচ্ছে পরোটা নিচে ওই যে রুটি ওর ভাজা হয়ে গিয়েছে, একা একা দেই নাই। তারপরে হচ্ছে একই প্লেটেই খাবে, আলাদা খাবে না। ওকে ভাত খাইতে বলছি, ও ভাত খাবে না, ও রুটি খাবে। আর এটা হচ্ছে গরুর মাংসর তরকারি, আর আমাদের জন্য ডিম ভাজি ছিল এটাই। তো সকালে নাস্তা করার পরে এটা হচ্ছে দুপুরে আম্মু রান্না করেছে হচ্ছে ইলিশ মাছ আর করলা ভাজি। তো আমি আর এইগুলা রান্না ভিডিও নিই নাই আজকে। তো করলা ভাজিটা তেতা হয় নাই, আম্মু রান্না করে একটা আলু দেয়, এই জন্য তিতা হয় না বেশি। আর তিতা হলেও করলা ভাজি আমি খেতে পারি, মানে তিতাটা আমি খেতে পারি, ভালো লাগে। তো ফার্স্টে আমি হচ্ছে করলা দিয়ে খেয়ে নিচ্ছি। তো লেবু আর করলা যদি একসাথে খাওয়া হয় তাহলে কিন্তু তিতার পরিমাণটা বেশি বেড়ে যায়, এটা কে কে জানেন। তো ওটা খাওয়ার পরে আমি ইলিশ মাছের যে তরকারিটা এটা দিয়ে খাচ্ছি, বাট করলার যে একটা ছিল না, ওইটার জন্য আরও লেবু দিছি, আরও বেশি তিতা লাগতেছিল পরে। তো তারপরে আমার আম্মুর আবার একটু সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল, তো ফুলে গিয়েছে। শীতের দিন তো একটু ব্যথা পাইলে আরও বেশি হয়। তো এখানে তাবাসসুম হচ্ছে আম্মুকে বরফ দিচ্ছে যেখানে ব্যথা পেয়েছে, যেই পায়ে ওইখানে। মানে এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আসলে কারো কাছ থেকে জোর করে পাওয়া যায় না, সেটা বড় হোক আর ছোট হোক। ভালোবাসা হচ্ছে নিজের ব্যবহার, নিজের আচার আচরণ দিয়ে মানুষের কাছ থেকে আদায় করে নিতে হবে, যাতে সে দিতে বাধ্য থাকে। জোর করে আমি যদি কাউকে বলে আমাকে ভালোবাসতে হবে, তাহলে কি হবে? হবে না। তো এটা বলছি যে তাবাসসুম, যে মানে আম্মুর যে পায়ে ব্যথা পাইছে, সে বরফ ধরতে পারে না, বলতেছে আপু অনেক ঠান্ডা, বাচ্চা মানুষ। তারপরে আম্মুকে ধরে ধরে সে মানে বরফ দিয়ে দিতেছিল। তো এটাই হচ্ছে। তো তাবাসসুমের জন্য সবাই দোয়া করবেন। তো তারপরে এটা হচ্ছে প্রায় বিকালবেলা, তখন হচ্ছে আমি একটু নুডলস রান্না করেছিলাম খাওয়ার জন্য।